হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর মা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছে, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তারপরে রান্না বসিয়েছি। তো এখানে ফুলকপি সিদ্ধ হচ্ছে, আর এইদিকে ফুলকপির আলুগুলো মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে, তারপর বসিয়ে দিয়েছি বাঁধাকপি। তো দেখতে পাচ্ছ হাঁড়িতে বাঁধাকপি সিদ্ধ বসিয়েছি, অনেকটা বাঁধাকপি। আর এদিকে সিদ্ধ হচ্ছে বাঁধাকপির আলু, আর মুড়ি ঘন্ট হবে, মুড়ি ঘন্টর আলু। তো তোমরা মানে অনেক 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 আইটেম মানে বেশি বেশি করে সিদ্ধ করছি, দেখেই বুঝতে পারছো যে বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আর এখানে মূলা সিম কেটে রেখেছি, আর এখানে আলু আর ফুলকপি ভাপিয়ে নিয়েছি। তো তারপরে বাঁধাকপিও ভাপানো হয়ে গেছে। তারপর দেখো এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি। আর এই দিকটাতে দেখো যে মূলাগুলি কেটে রেখেছিলাম, ওই মূলোগুলি সেদ্ধ করে নিচ্ছি। তারপরে সিমগুলিকে হালকা একটু ভাপিয়ে নেব, আর এগুলি দেব মুগ ডালে। তো এদিকে মার জন্য চাটও রেডি করে নিয়েছি, আর এদিকে মুগ ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি। তো মুগ ডালটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর আরেকটা চুলাতে বসিয়ে দিলাম আলু ভাজা, মানে ফুলকপির আলুটা ভেজে নিচ্ছি। আর তারপর ফুলকপিগুলিকেও ভেজে নেব। আর এদিকে মা বেগুন ফুলকপি নিয়ে বসেছে, আর এদিকে চাটনি হবে, চাটনির জন্য খেজুরটা কেটে নিচ্ছে, মানে টমেটো দিয়ে চাটনি হবে, তো খেজুরটা কেটে নিচ্ছে। আর দেখো তারপরে এসে গেছে কাকিউনি, তো এখন বাকি রান্নাটা কাকিউনি করবে। তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা মানে বাবার জন্য বাড়ান বেড়ে নিচ্ছে। তো যেহেতু মা মানে 1 বছর নিরামিষ খেয়েছিল, আর এর আগের ভিডিওতে দেখেছো যে আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে বাবা মারা গেছে। তো তার জন্য মা যেহেতু নিরামিষ খেয়েছে 1 বছর, তার জন্য মানে আজকে মার মাছ ছোঁয়ার অনুষ্ঠানটা ছিল। তো যাই হোক, ওই দিন তো ঠাকুর বাড়িতে নিরামিষ বারান দিয়ে এসেছিলাম, আজকে মাছের বারানটা দিচ্ছি। তো তার জন্য নদীর পাড়ে এসেছিলাম, ওখানে বারানটা দিয়ে দিয়েছি। আর এদিকে পিসতুতো ভাইয়ের বউ আর ওর ছেলে, তো আমরা আর আমি আর মা আমরাই গিয়েছিলাম। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি, বারান দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে যে সিঁড়িটা, এটা কিন্তু নতুন করেছে, কিছুদিন আগে যখন ছট পূজা গিয়েছিল তখনই সিঁড়িটা করেছে। তো নদীতে নামতে এখন মানে ভালো একটা সুবিধা হয়ে গেছে। আগে মাটির সিঁড়ি ছিল, বর্ষায় কাদা হয়ে যেত। তো তারপর বারান দিয়ে আমরা বাড়িতে এসে গেছি, প্রচণ্ড রোদ উঠেছিল, তাই ওনা মাথায় দিয়ে বাড়িতে এসে গেছি। আর দেখো পিসতুতো ভাই ওর ছেলেকে প্যান্টটা পরিয়ে দিচ্ছে, আর এদিকে কাকু বসে আছে, আর এদিকে পিসি বসেও গল্প করছে সবার সঙ্গে। তো এখনও খাওয়া দাওয়া হয়নি। তো দেখো এখন খেতে বসে গেছে, এদিকে পিসতুতো ভাইয়ের বউ, ভাই, পিসি, এদিকে কাকু, আর এদিকে মা, ওরা খেতে বসে গেছে। আর বাদ বাকিরা খাটে বসে আছে, তারা পরে খাবে। আর দেখো তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে ছিল মানে আমার বাবার শ্রাদ্ধের পরে, মানে বাৎসরিক শ্রাদ্ধের পরে মাছ ছোঁয়ার অনুষ্ঠানটা। তো সারাদিন অনেক খাটাখাটনি করেছি, সকাল থেকে শুধু 2টো বিস্কিট খেয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। কিন্তু বাড়িতে যে লোকজন খাবে তাদেরকে না খাইয়ে কী করে মানে আমরা খাই, আমরা বলতে আমি। তো দেখো তার জন্য আমি একটু পরিবেশনও করে দিচ্ছি, আর ওরা কথা বলছিল। তো সবাই মিলেই পরিবেশন করেছি। আর সকাল থেকে অনেক কাজও করেছি। তো তাড়াতাড়ি করে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, বেলা বলতে 3টা বেজে গিয়েছিলো। তো সবাইকে 3টা না 2:30 বেজে গিয়েছিলো, তো সবাইকে খাবার দিয়ে দিয়েছি তার জন্য। তো তাদেরকে শেষ পাতে আমি দইটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব মিষ্টি, মানে রসগোল্লা। তো অনেকে বলছে খাবে না, আবার অনেকে বলছে খাবে। তো যাই হোক, যারা না করেছে তাদের তো আর দেইনি। তারপর খেতে বসে গেছে তুনাই, মুনাই, আমার মেজো বোন আর ওর ছেলে। তো তখন ওরা 4জনই বসেছিল, আর বাকি কিছু কিছু লোক খাওয়ার বাকি আছে এখনও। তো দেখো এখন খেতে বসে গেছি আমি, আর যারা বাকি আছে তারা এখনও আসেনি, তার জন্য আমি খেতে বসে গেছি। তো প্রথমেই দিয়ে দিয়েছিল বেগুন ভাজা। তো বেগুন ভাজাটা না পিঠালি দিয়ে ভাজা করেছিল। তারপরে দিয়েছে শুক্তোর ডাল। তো শুক্তোর ডালটা করেছিল মূলা আর সিম দিয়ে, তোমরা দেখেছো। আর দিয়ে দিয়েছে শসা। তো
তো তারপরে দিয়েছে বাঁধাকপিটা মটরশুঁটি টমেটো দিয়ে বাঁধাকপি করা হয়েছিল, বাঁধাকপি দিয়ে দিয়েছে। আর এখানে 2 কাকিমুনির সঙ্গে আমি খেতে বসে গিয়েছিলাম। তো মোটামুটি খাওয়ার শেষ, তেমন নেমন্তন্ন ছিল না, 19-20 জনের মতো নিমন্ত্রিত ছিল। তো যাই হোক, আর কিছু মানুষকে তো ক্যামেরা মানে ভিডিওতে তোলাই হয়নি, যেহেতু আমি ব্যস্ত ছিলাম। তারপরে দিয়ে দিয়েছে মুড়ি ঘন্ট। তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো, তাড়াহুড়ো করে খাচ্ছিলাম। আর তারপরে দিয়ে দিয়েছে মাছ, মানে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি হয়েছিল, বড় মাছ, তো ওটাই দিয়ে দিয়েছিল। তো মাছটা আমার বাতে অর্ধেকটা মানে অর্ধেক পড়েছিল, তার জন্য আমাকে মা আবার আরেকটা মাছ এনে দিয়েছে, ওটা পেটির মাছ। তো আমি পেটির মাছটা খেতে ভালোবাসি। তো তারপরে ছিল চাটনি, দই, মিষ্টি। তো ওগুলো আমি খাইনি, তার জন্য তোলা হয়নি। আর এদিকে দেখো আরেক কাকে উনি আর বেশি খেতে বসে গেছে, আর বলছে আমি ভিডিও করছি। আমি বলছি না না, ভিডিও করছি না। তো ওরা লজ্জা পাচ্ছিল ভিডিও করছি বলে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে সন্ধ্যার বাকি কাজগুলো সেরে ফেলেছি। তারপরে সন্ধ্যার দিকে একটু দই নিচ্ছি, যেহেতু আমি দই মিষ্টি খাইনি, মিষ্টি তো আমি খাইই না, তো তার জন্য মুড়ির মধ্যে একটু দই নিয়ে নিচ্ছি। তো দই দিয়ে মুড়ি দিয়ে মেখে খাবো, কারণ রাত্রে খেতে অনেকটা দেরি আছে। তো সারাদিন কিছু খাইনি, দুপুরবেলা ভাত খেয়েছিলাম, তার জন্য খিদে পেয়ে গিয়েছিল। আর দই এনেছিল 2 পাতিলি। তো একটা সবাই খেয়েছে, যেহেতু ঠান্ডার দিন, তারপরে অনেকের কাশি, তার জন্য সবাই কিন্তু খায়নি। তো 1 পাতিল দই পুরোটাই মানে রয়ে গেছে। তো যাই হোক, দইটাকে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আমি একটু দই দিয়ে মুড়ি মেখে খেয়ে নেব। আর এইদিকে দেখো অনেকগুলো মিষ্টি এনেছিল, তো মিষ্টিও কিন্তু এখনও মানে সবাই তো আর খায়নি, তো এখনও কিন্তু অনেকগুলো মিষ্টি ফ্রিজে রয়ে গেছে। তো যাই হোক, আমি এখন মুড়ি দিয়ে দইটা খেয়ে নিই। আর দইটা না খুব ভালো ছিল, মানে গোপালের দই ছিল, তো খুবই টেস্টি ছিল। কারণ ওই দোকানের দই আমার বাবা ভালোবাসতো, তার জন্য ওই দোকান থেকে এনেছে। আর ও সবসময় বাবা ওই দোকান থেকে দই আনতো, তো তার জন্য আমরা ওই দোকান থেকে এনেছি। তো খাওয়া দাওয়া করার পর দেখো সন্ধ্যের সময় বাড়িতে নতুন অতিথির আগমন। একটা কুকুর এসে হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলাম না, দরজার সামনে বলতে মানে বারান্দার নিচে। তারপর মা দিয়ে দিল ওটাকে বিস্কুট। তো দেখো সে মনে হয় কুকুরটা ক্ষুধার্ত ছিল, আগে কোনো দিন দেখিনি, ওটা রাস্তার কুকুরই ছিল। তো খাওয়া দাওয়া করে নিচেই বসে আছে। তো ওর মনে হয় পেট ভরেনি, বা ভেবেছে যে আর একটু খাবো, তো তার জন্য কিন্তু নিচে বসে আছে। আর মা ওকে জিজ্ঞাসা করছে যে আজকে থাকবি নাকি আমাদের বাড়িতে। তো এই কথা বলতে বলতে মা বলছে যে থাকবি, না হলে আয়, আরও কিছু খাবার দেবে। তো তা বলে মা আবার ডাকছে। তো ও কিন্তু দেখছে, প্রথমে বুঝতে পারিনি, তারপর দেখো মার পিছন পিছন গেছে, মা আবার খাবার দেবে ডাকছে বলে ও ছুটে গেল। তো বুঝতে পেরেছি ও কুকুরটার ভীষণ খিদে পেয়েছিল। তো দেখো মা সাপ্লাইয়ের এখানে গিয়ে তারপরে ওকে মুড়ি দিয়ে এসেছে কাগজে করে, কারণ এই জায়গাটা ভিজা ছিল, তার জন্য মা কাগজে করে মুড়ি দিয়ে এসেছে। তো ও কিন্তু মুড়ি খাচ্ছে, মানে খেয়ে নিচ্ছে। তো দেখে বুঝতে পারছো যে প্রথম বিস্কিট খেয়েছে, বিস্কিট 1 বার না 2 বার বিস্কিট খেয়েছে, আরেকবার আমি ক্যামেরায় তুলিনি। তারপর মুড়ি খাচ্ছে, বুঝতে পারছো যে ভীষণ খিদে পেয়ে গেছে। তো দেখো মুড়ি টুড়ি খেয়ে ও কিন্তু আমাদের ঘরে দরজায় এসে বসে গেছে। কি ওর ব্যাটি ভরেনি না কি বুঝতে পারছি না। আসলে কি জানো তো, মানে কুকুর বেড়াল পশু পাখি ওরা তো মানে আমি সেদিন মানে বুঝতে পেরেছি যে সত্যি ওরা খুব মানে অবলা প্রাণী। তো ওরা একদম মানে যেখানে একটু ভালোবাসা পায় না ওখানে থেকে যেতে চায়। তো মা ডাকছে, আদর করছে, খাবার দিচ্ছে। এবার দেখো ও এখানেই মানে খাওয়া দাওয়া করে আবার এখানে চলে এসেছে যে ও এখানে বসে থাকবে। আর দেখো মানে আমাদেরকে কোনোদিন ও দেখিনি, চিনে না, রাস্তার কুকুর। এবার খাওয়া দাওয়া করে দেখো দিব্যি বসে আছে, মা পুজো দিতে গেছে আর ও কিন্তু বসে আছে। তার উপর দেখো ও ঘুমিয়ে পড়েছে। কি বলবো, মানে ডর নেই, ভয় নেই, আমাদেরকে চিনে না, আমরা কি মারবো নাকি। আসলে ওই যে খাবার দিয়েছি, একটু আদর করেছি, একটু ভালোবাসা পেয়েছে, ওখানেই বসে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।